নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলে আবারও আপনাদের স্বাগত। আজকে দেখব আপনার পার্টনারের রাতের ফিলিংস আপনার জন্য কি। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। পার্টনারের এনার্জি সঙ্গে ম্যাচ করানোর আগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট, যাতে এনার্জিটা আমি পাই। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমি বলি এখানে কিছু অক্ষর দিয়ে স্টার্ট করা যাক। এইচ, এইচ নামে হতে পারে আপনার নাম বা পার্টনারের নাম বা যে স্থানে আছেন বা কোনো অংশ জুড়ে হতে পারে। আচ্ছা, এইগুলো যদি নাও ম্যাচ করে তো কোনো ব্যাপার না, তো তাহলে রিডিংটার মধ্যে ফোকাস করুন। জেড হতে পারে, এন হতে পারে, এম হতে পারে, আর হতে পারে, কে হতে পারে, বি হতে পারে, এক্স, আপনার এক্সের জন্য আপনি হয়তো দেখছেন। এস হতে পারে যে সে রিটার্ন আসবে কিনা, তার মনের ভাব কি। ইউ হতে পারে, এগেন এম বা ডাব্লু। ওকে, আর নিচ্ছি না, তো চলুন স্টার্ট করি। ফার্স্ট অফ অল দেখবো আমি আপনার এনার্জিটা, আপনার কি এনার্জি এই মুহূর্তে। ওকে, আপনার এই মুহূর্তে কি এনার্জি, আপনার এই মুহূর্তে কি এনার্জি, আপনার এই মুহূর্তে কি এনার্জি। অবশ্যই লাইক করে দিন যাতে এনার্জিটা আমি পাই ভালো করে। আপনার এই মুহূর্তে কি এনার্জি। ওকে, এইট অফ ওয়ান্স, কোনো গুড নিউজ আপনি আপনার লাইফে চাইছেন, সেটা মানি রিলেটেড হতে পারে, সেটা হেলথ রিলেটেড হতে পারে, সেটা আপনি আপনার পার্টনার রিলেটেড হতে পারে। পার্টনারের কল মেসেজের ওয়েট করছেন বা তার সঙ্গে দেখা করার একটা এনার্জি দেখতে পাচ্ছি। হ্যারোফেন্ট হতে পারে আপনি এই মুহূর্তে নিজের উইজডমের সঙ্গে খুব বেশি জড়িত আছেন, অনেক কিছু শিখছেন, কোর্স শিখছেন হতে পারে, বা নিজের ইনার থটের সঙ্গে খুব বেশি আপনি হয়তো কানেক্ট হচ্ছেন, ইনার যে ইনার ভয়েস আছে তার সঙ্গে। অ্যান্ড ম্যারেজের জন্য অনেকে ম্যানিফেস্ট করছেন, রাইট? অনেকে এখানে ম্যারেজের জন্য পুরোপুরি রেডি হয়ে গেছেন অনেকেই। ঠিক আছে, অনেক সময় কি হয় না, ম্যারেজে আমরা চাই, উপর থেকে আমরা চাই, বাট ভিতর থেকে কোথাও না কোথাও ফিয়ার থাকে যে ম্যারেজটা করলে ম্যারেজে আমি টিকতে পারবো কি না, রেসপন্সিবিলিটি নিতে পারবো কি না, শ্বশুর শাশুড়ি কেমন হবে, তারা মানবে কি না। ঠিক আছে, সেই নতুন জায়গায় গেলে নতুন পরিবেশ কেমন হবে। তো অনেক রকম ভয়, আমি যে কাজটা করছি সে কাজটা করতে পারবো কি না দেও, অনেক রকম ভয় এগুলো থাকে। তো এখানে কি হচ্ছে, এখানে আপনি হয়তো রেডি হচ্ছেন, অনেকেরই থাকে এটা, সবাইকার বলবো না, সব মানুষ সমান নয়, যেমন আমাদের হাতের 5টা আঙ্গুল সমান নয় তেমন মানুষের মনোভাবও সমান নয়, প্রতিটা মানুষ আলাদা আলাদা মনোভাব করে। বাট কিছু কালেকটিভের হতে পারে এখানে আপনারই ভয়টা আপনার পার্টনার মিরার করছে। ওকে, কমিটমেন্ট দিতে চাইছে না, কোথাও না কোথাও হয়তো আপনি ডিপ লেভেলে হয়তো ম্যারেজ নিয়ে কোনো ফিয়ার আছেন। ওকে, 6 অফ ওয়ান্ড, ইয়েস, এখানে ম্যারেজের এনার্জিটা খুব বেশি আসছে। এবারে ম্যারেজ হলেও, ম্যারেজও হতে পারে, অনেকে হারমোনিয়াস ইউনিয়নও হতে পারে, কারণ সবাই তো ম্যারেজ চায় না, অনেকেই আছে এখানে এক্সট্রা ম্যারিটাল। তারা কি চায়, তারা হচ্ছে একটা হারমোনি, বন্ধুত্ব, একটা কথা বলা এনার্জি, ডেলি বেসিসে ইমোশনাল বন্ডিং। ঠিক আছে, তো অনেকেই আপনি চাইছেন যে এই সিচুয়েশনটা আপনি উইন করে যান, মানে আপনি চাইছেন যে আপনি হ্যাপি থাকুন, কারণ এই পার্টনার কোথাও না কোথাও আপনাকে হ্যাপিনেস, পেন দেয় এমন নয় যে পেন দিচ্ছে না, পেনও পান আপনি, পেন মারাত্মকভাবে পান। ঠিক আছে, মানে অ্যাডিকশন টাইপের হয়ে গেছে এই রিলেশনটা, আপনার অ্যাডিকশন টাইপের হয়ে গেছে, মানে সেই ড্রিঙ্কস নেশা, মানে মানে ড্রিঙ্কসের নেশাও ফেল হয়ে যাবে এখানে, সত্যি কথা বলতে, মানে অ্যাডিকশন একদম, মানে তার পেনটাও হয়তো আপনার ভালো লাগে, পেনটাতেও হয়তো আপনি থাকুক, মানে এমন একটা এনার্জি যে উনি থাকুক, যেভাবে হোক, পেন হোক, ভালো হোক, মন্দ হোক, থাকুক। ওকে, তো এরকম একটা অ্যাডিকশন। জাজমেন্ট, কিছু জিনিস হয়তো আপনি নিজের সম্বন্ধে বুঝতে পারছেন, ডিভাইন আপনাকে অওয়েক করছে, আপনি আরও অওয়েকনিংয়ের দিকে যাচ্ছেন। হ্যাঁ, দেখুন এখানে হয়তো অনেকেই সেপারেশনে আছেন, ইউনিয়নের হয়তো আপনি ইউনিয়ন বা ম্যারেজ ক্লেম করছেন ডিভাইনের কাছে। 8 অফ পেন্টিকাল, কারণ এখানে আপনি অনেক এফোর্ট করেছেন, অনেক বছর, অনেক মানে অনেক এনার্জি দেওয়া, অ্যান্ড আপনি ইনারক বা কোনোভাবে স্পেল ম্যাজিক বা কোনো যে কোনোভাবে আপনি এই সম্পর্কটা টাইম এফোর্ট মানি সমস্ত কিছু, ডেভিল এখনও আছে,
মিনস হচ্ছে এই মুহূর্তে কন্ট্রোল ইস্যু আপনাকে ছাড়তে হবে। আপনার মধ্যে যদি কন্ট্রোল ইস্যু আছে বা এখনও কিন্তু আপনারা আপনার পার্টনার মধ্যে টক্সিক এনার্জি কিন্তু এখানে দেখতে পাচ্ছি আছে, টক্সিক এনার্জি আছে এখানে, দুজনের মধ্যে কার্মা এখনও আছে। অ্যান্ড দুজনের প্রতি এখনও পর্যন্ত হয়তো একটা রাগ, ঘৃণা, তাহলেও ভালোবাসা, মানে এরকম একটা এনার্জি, ডেভিল এনার্জি যেহেতু এসছে, এইসব ওয়ার্ডস কোনোভাবে আপনি চাইছেন সে আপনার লাইফে আসুক বা কোনোভাবে মানে একটা মেসেজ কল করুক, আপনি হয়তো অপেক্ষা করছেন তার, ঠিক আছে, তার অ্যাকশনের। ওকে, আজকে সবই কার্ডগুলোতে ক্যাট কার্ড দিয়েই ক্যাট কার্ড দিয়ে রিডিংটা করবো। আপনার পার্টনারের এনার্জিটা দেখার আগে আমি দেখবো সিচুয়েশনে কী চলছে, ঠিক আছে, সিচুয়েশনে কী চলছে সেটাও আমি ক্যাট কার্ড দিয়ে করব। আজকে থিমই হচ্ছে ক্যাট কার্ড, হ্যাঁ ক্যাট ট্যারট। তো চলুন দেখে নিই সিচুয়েশনে কী চলছে এই মুহূর্তে। ওকে, টেম্পারেন্স, আপনি ব্যালেন্স বা আপনার পার্টনারে আপনার মধ্যে ব্যালেন্সিং হচ্ছে। এখানে না অতিরিক্ত ইমোশনাল, ইমোশনালটা আপনি না, ইমোশনাল বা এনার্জি আপনি একধারে দেখতে পাচ্ছি দিয়ে যাচ্ছেন, এটা আপনাকে বন্ধ করতে হবে। অতিরিক্ত এনার্জি আপনি ওইদিকে ঢেলে দিচ্ছেন, এনার্জি তো নিচের দিকে প্রবাহিত হয়, তো আপনি এখানে এনার্জি দেওয়া বন্ধ করুন। এক্সট্রিমলি লেভেলের এনার্জি দিচ্ছেন এখানে, অপেক্ষা, অনেক বছর ধরে অপেক্ষা করছেন, এখানে ট্রান্সফরমেশন হচ্ছে আপনাদের দুজনের মধ্যে, রিলেশনের মধ্যে। ওকে, এই মুহূর্তে একটা ট্রান্সফরমেশন চলছে দুজনের মধ্যে। 5/5 পোর্টাল কিন্তু সামনেই, মানে কালকেই 5/5 পোর্টাল, তো খুব সাবধান। 5/5 পোর্টালটা কিন্তু একটু হতে পারে ব্যালেন্স বিগড়ে যেতে পারে প্রত্যেকটা মানুষেরই, কারণ খুব সাংঘাতিক এটা হয়, ফুলের এনার্জি। আপনারা দুজনেই নতুনভাবে শুরু করতে চাইছেন, আপনার পার্টনারের মনে কিন্তু আপনি আছেন, মাথার মধ্যে সবসময় চলছেন। আর ট্রান্সফরমেশন এগেন এখানে দেখতে পাচ্ছি একটা ট্রান্সফরমেশন হচ্ছে এই মুহূর্তে। আপনার পার্টনার যে এনার্জিটা আসছে, নিউ বিগিনিং, ইমোশনালি প্লাস ইমোশনাল সঙ্গে ট্রান্সফরমেশন যেটা হচ্ছে, ঠিক আছে, শুধু ইমোশনাল, আগে যেমন আসতেন ইমোশনাল হয়ে আপনার সঙ্গে চলে আসতেন, কথা বলতেন, আবার যখন একটু আপনার সঙ্গে কথা বলে উনি যখন বুঝতে পারতেন যে আপনি ওনার লাইফে আছেন, তখনই উনি পালিয়ে যেতেন, তাই তো, কোনো কমিটমেন্ট বা এগুলো ছাড়াই আসতেন। বাট এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি আপনার পার্টনারের ট্রান্সফরমেশন, এই যে ফুলের এনার্জিটা, এই ফুলের এনার্জিটা নর্মাল নয়, এই এনার্জিটা হচ্ছে ট্রান্সফরমেশন করার পর রিস্ক নেওয়ার এনার্জি। হ্যাঁ, ইমোশনাল কথা, নিজের ভয়েস উনিও শুনছেন, আর ট্রান্সফরমেশন করার পর যে একটা ব্যক্তিত্ব আসে না, যে হ্যাঁ আমি রিস্ক নেব আমার ভালোবাসার জন্য, আমি নিজের ভয়েস, আমি নিজের কথা শুনবো, আমি অন্য অন্য থার্ড পার্টি সিচুয়েশন বা আদার্স কিছু না, বা অন্য কিছু না, আমি আগে এই জিনিসটা, আমার মনের জিনিসটা আগে হিল করব, তারপরে, মানে আপনার পার্টনারে ভালোই একটা ট্রান্সফরমেশন হচ্ছে এখানে দেখা যাচ্ছে। হাই প্রিস্টেস, বাট মনের ভিতরে কি চলছে টোটালি উনি কিচ্ছু বলতে চাইছেন না আপনার পার্টনার। ওকে, এখানে এটাই দেখাচ্ছে, বা আপনিও চুপচাপ হয়ে আছেন, দুজনেই চুপচাপ হয়ে আছেন, এমন না যে আপনি একদম ওনাকে বলছেন যে হ্যাঁ হ্যাঁ তোমাকে আমি ভালোবাসি তুমি এসো, এসব না, আপনিও সাইলেন্ট হয়ে আছেন, অপেক্ষা করছেন দুজনের অ্যাকচুয়ালি কখন কে অ্যাকচুয়ালি মানে অ্যাকশন নেয়। হার্ট ব্রোক আছে কোনো কারণে, আপনিও হয়তো ওনার থেকে চিট বিট্রেল, দেখুন চিট মানে এটা না সবসময় থার্ড পার্টি এনার্জি আসবে, মানে সবসময় থার্ড পার্টি এনার্জি মিনস হচ্ছে লাভার, ঠিক আছে। অনেক সময় কি হয় না, অনেক সময় তার বিহেভিয়ার, তার লুকাচুপি এনার্জি, ঠিক আছে, তার আপনাকে ফার্স্টে না রাখার এনার্জি, বা আপনাকে ভ্যালু না করার এনার্জি, বা আপনাকে গোপন করার এনার্জি, এগুলোও কিন্তু হার্ট ব্রোকের কারণ হয়। তো এই মুহূর্তে হতে পারে কোন আপনাদের মধ্যে কারণ না কারণ হার্ট ব্রোক আছে এখানে। ওকে, সিচুয়েশনে এটাই দেখতে পাচ্ছি, কেউ একজন খুব লয়াল, আপনি সেটা। হ্যাংম্যান ঝুলে আছে, সিচুয়েশনটা ঝুলে আছে, রিলেশনটা এই মুহূর্তে ঝুলে আছে। 5 অফ কাপ, একটা সিচুয়েশনের মধ্যে পেন ফিল করছে এখানে, পেনের এনার্জি, পেন এনার্জি বেশি এখানে আসছে। তো আপনার পার্টনার এনার্জিটা দেখবো। তো যারা যারা এখনই
এখনও সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, চ্যানেলটাকে লাইক করুন। আর ডিভাইনকে বলুন যে এনার্জিটা যেন ক্লিয়ার, পার্টনার এনার্জিটা আপনার সামনে আনা হয়। পার্সোনাল রিডিং যারা করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন, সমস্ত চার্জেস ডিটেলস দেওয়া হবে। নতুন যারা আসছেন অবশ্যই তারা একটা কোশ্চেন 111 টাকা করে পেয়ে যাবেন। আপনারা একটা দুটো যদি আপনার সিরিয়াস কোনো কিছু হয় যে হ্যাঁ আমাকে জানতে হবে, ইমিডিয়েট জানতে হবে, আমি ডিসিশন নেব, অবশ্যই আপনারা একটা দুটো তিনটে কোশ্চেন করিয়ে জেনে নিতে পারেন। ঠিক আছে, 111 টাকা বিশাল কিছু নয় যে হ্যাঁ। আমি এটা প্রায় বলি, কারণ এখানে দেখুন জেনারেল রিডিংয়ে ভিত্তি করে থাকলে বছরের পর বছর গোল 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 করে ঘুরতে হবে। ঠিক আছে, তো অবশ্যই পার্সোনাল রিডিং করিয়ে নিন, দেখে নিন সিচুয়েশনে কী আছে। টুইন ফ্লেম হলে অবশ্যই ইনার ওয়ার্কটা চুজ করুন, নিজেকে চুজ করুন, সেলফ লাভ চুজ করুন। ওনার পিছনে চেস করে কোনো লাভ নেই। টুইন ফ্লেম কানেকশনের কথা বলছি, আদার্স কানেকশনও সেমই ফর্মুলা। আদার্স কানেকশন মানে এটা না যে আদার্স কানেকশন নিজেকে চুজ করা, যে কোনো কানেকশনেই নিজেকে চুজ করতে হবে, নিজের দিকে ফোকাস করতে হবে। ফোকাস মিন্স কি? ফোকাস মিন্স এটা না যে আমার মন ওইদিকে যাচ্ছে আমি জোর করে নিজের দিকে ফোকাস, এটা না। ফোকাস মানে আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে যে সেই মানুষটা, অ্যাকসেপ্ট করতে হবে আপনাকে যে সেই মানুষটা আমাকে ইগনোর করছে, সেই মানুষটার প্রায়োরিটি লিস্টে আমি নেই, সেই মানুষটা আমাকে সেইভাবে আমাকে প্যাম্পার ছেড়েই দিলাম, মানে সেইভাবে আমাকে ইয়ে করছে না, মানে কি বলবো, আপনার সাথে সেইভাবে মানে রিলেশনটাকে ঠিক করছে না, বা সেই রিলেশনে নিয়ে সিরিয়াস নেই। তো আমি কেন বারবার ওনার কাছে যাব লাভ ভিক্ষা করতে বা ভালোবাসা দিতে বা ভালোবাসা নিতে? সে ক্যাপাবেলই নয় এখন। সে আপনার ভালোবাসা নিতে যদি ক্যাপাবল না হয় তো আপনি ঢেলে দিলেও উনি নিতে পারবেন না। ঠিক আছে, তো এখানে এটা বুঝতে হবে আপনাকে, বুঝে এখানে লজিক্যালি কাজ করতে হবে আপনাকে। যে ভালোবাসা ঢেলে দিলে হবে না, যে তাকে সব কিছু দিয়ে খুশি করতে হবে। খুশি করার জন্য আপনি পৃথিবীতে আসেননি ওনাকে খুশি করতে, তাই না? আপনি আগে নিজে দেখুন হ্যাপি আছেন ওনাকে খুশি করতে গিয়ে। যদি হ্যাপি থাকেন তাহলে করতে থাকুন, আর যদি মনে হচ্ছে না আমি দিতে 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 এনার্জি আমার লস হয়ে গেছে, আমি পাচ্ছি না, বন্ধ করুন এখানেই, এখানেই বন্ধ করুন। দেয়ালে পিঠ থাকলে পিঠ যদি ঠেকে যায় এখানে বন্ধ করে নিজের দিকে ফোকাস করুন। ওনার যে জিনিসগুলো অ্যাকসেপ্ট করে নিন। দেখবেন অনেক সময় অ্যাকসেপ্ট করতে চাই না আমরা, ফেস করতে চাই না। উনি যে জিনিসটা করছে ফেস করতে চায় না, ফেস করুন। ফেস না করলে ভাগলে কিছুই হবে না, না আমার চাই না, না আমি ভালোবাসি না, আমি কিছু করতে চাই না, এইসব কথা বলে কোনো লাভ নেই। ভালোবাসেন অ্যাকসেপ্ট করুন, হ্যাঁ আমি ভালোবাসি, আমি তাকে ভালোবাসি, বাট সে আমাকে, সে যেগুলো প্র্যাকটিক্যাল লেভেলে আপনাকে করছে অ্যাকসেপ্ট করে নিন। তারপরে নিজের হিলিংয়ের উপর ফোকাস করুন, তারপর মিরার এক্সারসাইজের মধ্যে ফোকাস করুন। আপনি যদি নিজের সঙ্গেই নিজে যদি অ্যাকসেপ্টেন্সে না আসেন, নিজের সোলকেই যদি বলেন না না ঠিক আছে উড়িয়ে দেন, নিজের জিনিসগুলোকেই যদি অ্যাকসেপ্টেন্স গুরুত্ব না দেন, তাহলে অন্য কেউ থোড়েই দিবে। তো এখান থেকে হিলিংয়ে স্টার্ট হয়, তো অ্যাকসেপ্টেন্সে আসুন। অ্যাকসেপ্টেন্সে এলে আধা হিলিং ওইখানেই হয়ে যাবে। যখন পেন হচ্ছে সেই পেনটার থেকে না ভেঙে কাঁদুন, কাঁদতে এখানে কেউ মানা করেনি, কাঁদুন, ছেলে হোক মেয়ে হোক যারাই দেখছেন কাঁদুন। ঠিক আছে, কষ্ট হচ্ছে কাঁদুন, বাট সেটাকে ডেলি ডেলি বেসিসে নয়। কাঁদলেন একদিন পুরো কাঁদলেন, পুরো কেঁদে সেটাকে রিলিজ করে দিন। নেক্সট ডে থেকে নিজের লাইফে ফোকাস করুন। নিজের কি, নিজের অস্তিত্ব, নিজের অ্যাকচুয়ালি কি করতে হবে, নিজের লাইফে কি চান আপনি, অ্যাকচুয়ালি কি আপনার নিডস, সেগুলো বুঝুন। সেগুলো যদি না বুঝেন তাহলে কি করে হবে, এগাবেন কি করে আপনি? সেই লুপের মধ্যেই ফেসে থাকবেন, সেই লুপ, সেই অপেক্ষা, সেই সে কি করছে না করছে তার উপর ডিপেন্ডেন্সি। আপনি কি চান সেটা দেখুন। ঠিক আছে, উনি যদি ধরুন, অনেকেই বলে যে আমাকে রিজেক্ট করে যাচ্ছে, রিজেকশন ইস্যু এখানে প্রচুর আসে। ঠিক আছে, এটাও হিল করতে হবে। রিজেকশন ইস্যু একটা প্যাটার্ন, কেন রিজেকশন করে যাচ্ছে অ্যাকসেপ্ট করুন। উনি প্রেজেন্টে যেগুলো করছে অ্যাকসেপ্ট করুন। হয়তো তিনি হয়তো সেইভাবে ভালোবাসেন না, আর তিনি হয়তো রেডি নন, অ্যাকসেপ্ট করুন। তার পিছনে লেগে যাওয়ার কোনো দরকার নেই, নিজের সঙ্গে জুড়ুন। নিজে আপনি কে, আপনি যদি নিজের সঙ্গে জুড়েন না, আপনি নিজের অজানা তথ্য অনেক কিছু জানবেন, যে আপনি অ্যাকচুয়ালি কেমন মানুষ, কি চান, আপনার ভিতরে কি কোয়ালিটিস আছে, কি কোয়ালিটিস মানে গিভার এনার্জি, কেন গিভ করছেন, কেন অতিরিক্ত গিভ করছেন, ভালোবাসা পাওয়ার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য কেন, অনেক কিছু কোশ্চেন এখানে আসবে। ঠিক আছে, তো চলুন দেখে নিই ওনার রাতের ফিলিংস কি।
ফাইভ অফ সোর্স, ঠিক আছে, ফাইভ অফ সোর্স এখানে দেখতে পাচ্ছি। ফার্স্ট অফ অল মাইন্ড ডিস্টার্ব আছে ওনার, মাইন্ড ডিস্টার্ব আছে বলতে গেলে এখানে দুজনেরই মাইন্ড ডিস্টার্ব আছে, মানে একে অপরকে মিসআন্ডারস্ট্যান্ড, ঠিক আছে, কে জিতলো কে হারলো, ইগো ক্লাসেস খুব বেশি হচ্ছে আপনাদের মধ্যে। আপনার পার্টনার তো এক্সট্রিমলি লেভেলের ইগোয়েস্টিক, ঠিক আছে, ইগো ক্লাসেস হচ্ছে এখানে, ইগো ক্লাস খুব বেশি, ইগো, পুরোনো জিনিসের মধ্যে ফোকাস আছে আপনার পার্টনার। কুইন অফ সোর্স, আপনার পার্টনার হতে পারে এই মুহূর্তে মনে করছেন যে আপনি মনে হয় ওনার প্রতি অভিমান করে আছেন, বা আপনি অ্যাভয়েড করছেন ওনাকে, ঠিক আছে। আপনি হয়তো উনি যদি মেসেজ কল করছে বা করেছে কোনো, সেটা হয়তো আপনি যদি দেখেননি, বা কোনোভাবে আপনি যদি ওনার রেসপন্স করেননি, বা কোনোভাবে আপনি ওনাকে চেস করছেন না এনার্জেটিকভাবে, তো ওনার মনে হচ্ছে আপনি মনে হয় নিজের সেটে নিজের লাইফে হয়তো বিজি, প্লাস হচ্ছে আপনি হয়তো ওনাকে ছেড়ে অন্য কাউকে ওনাকে ছেড়ে দিচ্ছেন বেসিক্যালি, হয়তো আপনি কাউকে পেয়ে গেছেন, বেটার কাউকে। টেম্পারেন্স এসছে, কিছু জিনিস আপনার পার্টনারও অপেক্ষা করছে, ঠিক আছে, কিছু জিনিসের, বাট সেই ভালো জিনিসটার জন্য ওনাকে কমফোর্ট জোন থেকে বেরাতে হবে। অ্যান্ড কমফোর্ট জোন থেকে বেরানো মানে ওনার লাইফের মেন একটা এরিয়া কমফোর্ট জোন। উনি ভালোবাসেন আপনাকে, ভালোবাসাটা মিথ্যা নয়, টেম্পারেন্স এসছে, ভালোবাসাটা মিথ্যা নয়, বাট কমফোর্ট জোন, সেটা সমাজ হতে পারে, সেটা ওনার মাইন্ডসেট হতে পারে, বা যে কোনো জিনিসের কমফোর্ট জোন। চেষ্টা করছেন উনি কমফোর্ট জোন থেকে একটু একটু বেরাতে চেষ্টা করছেন, ঠিক আছে, কারণ দেখুন উনি যেটা দেখতে পাচ্ছি, ওনার মনে কিন্তু আপনি আছেন, নেই সেটা না, বাট সেটার মানে সেটা আসতে গেলে ওনাকে অনেক কিছু জিনিস নিজের লাইফে ত্যাগ করতে হবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, খুব ডিপলি উনি কিছু ভাবছেন এই মুহূর্তে, খুব ডিপলি, ঠিক আছে, এখানে খুব ডিপলি ভাবছে। আর এখানে কি করতে হবে এবারে ওনার লাইফে, আমি যেটা বললাম না, আপনার লাইফে ফোকাস, ওনার লাইফে কি জিনিসগুলো করতে হবে সেগুলোর দিকে উনি ফোকাস এই মুহূর্তে হওয়ার চেষ্টা করছে, যাতে বেটার লাইফ আপনাকে দিতে পারে বা আপনার সঙ্গে যুক্ত হতে পারে। কোথাও না কোথাও আপনারা একে অপরের মুখ দেখছেন না হয়তো, ঠিক আছে, একে অপরের তাকাচ্ছেন না, তো সেটাতে একটা স্যাডনেস ফিল হচ্ছে ওনার, ইগো হার্ট হচ্ছে ওনার, ঠিক আছে, ওনার কিন্তু ইগো হার্ট হচ্ছে। কুইন অফ কাপ, বললাম না উনি আপনাকে ভালোবাসে ডিপলি, ভালোবাসাটা ওনার মিথ্যা নয়, বাট এই ভালোবাসাটা উনি দেখাতে পারেন না, ভালোবাসা যেটা আছে সেটা উনি দেখাতে পারছেন না। আর এই মুহূর্তে মনে হচ্ছে একটু উনি মানে বেশিরভাগ উনি হয়তো নিজের কাজে ফোকাস আছে, অ্যান্ড ভালোবাসাটা একটা মানে কোণের মানে আছে, খুব ভালোবাসেন, ছটপট মাঝে মাঝে করছেন, বাট সেইটা ইমোশনালি উনি হয়তো নিজের মধ্যেই মানে ফিল করছেন। কি নাইট অফ কাপ, ইয়েস, অ্যাকচুয়ালি আপনি এখানে হয়তো ওনাকে একটা অন্যভাবে দেখছেন, যে উনি হয়তো খুব আপনার শত্রু, বা উনি কখনোই আমাকে মানে চিট করছে বা করছে। অ্যাকচুয়ালি আপনার পার্টনার যদি আপনাকে চিটও করছে না, ওয়ান নাইট স্ট্যান্ড বা কিছু, ওনার মনে হচ্ছে যে এটা আমি শারীরিক প্রয়োজন মেটাচ্ছে, আমি তো এর জন্য ইমোশনাল, ঠিক আছে, এই কথাটা জাস্টিফাই করে না ওনার মনোভাব, আমি বললাম, আমি কিন্তু আমার নিজস্ব বলিনি এটা, ঠিক আছে। তো ওনার মধ্যে আপনি হয়তো ওনাকে দেখছেন একজন ফালতু ছেলে বা মেয়ে, বাট ওনার মধ্যে মনে হয় যে আমি তোর জন্য ইমোশনাল, আমাকে বোঝে না কেন, আমার মধ্যে এরকম ক্যারেক্টারিস্টিক, উনি যদি ছেলে হন তো ওনার মনে হতে পারে যে আমি ছেলে, আমি যা খুশি করতে পারি, ঠিক আছে, বাট আমি তো ওর জন্য লয়াল মানে ওনার লয়ালটা হচ্ছে ইমোশনাল দিক থেকে, প্র্যাকটিক্যালি উনি কিছু অ্যাপ্রোচ হয়তো সেরকম করছে না, ওনার মনে হচ্ছে আমি তো লয়াল, আমি তো তাকে চাই, আমি তো তার সঙ্গে থাকতে চাই, আমি তো তার জন্য হাঁটছি নিজের লাইফে,
বাট সময় এখনও আসেনি, আরও আমাকে গ্রো করতে হবে বা আরও আমাকে রেডি হতে হবে। এখন আমি হয়তো রেডি হয়নি মানে এইসব রিলেশনের জন্য, এখন যেমন চলছে চলুক, এরকম এনার্জি আসছে। ঠিক আছে, খুব ডিপ অ্যাটাচমেন্ট, আপনার পার্টনার আপনাকে খুব মানে ডিপলি অ্যাটাচ ফিল করে, কোনোভাবে আপনাকে ছাড়তে চান না এখানে দেখতে পাচ্ছি। হয়তো ওনার লাইফ মানে হয়তো ওনার ঘরের থেকে বা আদার্স থেকে হয়তো এমন কিছু বলা হচ্ছে যে তুই ওকে ছেড়ে দে, বা তুই তোর লাইফে ফোকাস থাক, বা তুই অন্য কাউকে চুজ করে নে। বাট ভিতর থেকে কিন্তু হার্ট টু হার্ট একদম ডিপ অ্যাটাচমেন্ট, মানে কোনোভাবেই উনি আপনাকে ছাড়তে চান না, মনের দিক থেকে কোনোভাবেই না, ছাড়ার চেষ্টা করলেও উনি ছাড়তে পারেন না এখানে যেটা দেখতে পাচ্ছি। আপনার সঙ্গে কিছু দেখুন এখানে এসছে আপনার 4 অফ ওয়ান্স। 4 অফ ওয়ান্স এখানে বলছে যে কিছু একটা ভালো কিছু করতে চান, গ্রোথ করতে চান, ইউনিয়ন করতে চান, একটা স্টেবল কানেকশন ওনার ইচ্ছা আছে। দেখুন ওনার মনের ভিতরে তো অনেক কিছু ইচ্ছা এখানে দেখতে পাচ্ছি, স্টেবল কানেকশন, গ্রোথ, হ্যাপিনেস, এনজয়মেন্ট, ঠিক আছে, লয়ালিটি। উনি নিজেও চান না যে আমি ওকে ধোকা করি বা চিট করি বা কিছু করি। ওকে, তো এখন যেটা দেখতে পাচ্ছি না ওনার মধ্যে ডেভিল এনার্জি বলতে গেলে ওনার মধ্যে ইগোটা আছে এখনো, ঠিক আছে, অ্যাগ্রেসিভনেসটা আছে। লয়াল বলতে গেলে এই রাইট টাইম উনি হয়তো আপনার জন্য লয়াল, ঠিক আছে, আগে কি করেছে সেটা বলতে পারবো না, বাট রাইট টাইম উনি আপনার জন্য লয়াল। বাট ইগো খুব বেশি, ডিসিপ্লিনটা ওনার মধ্যে কম আছে, বেসিক্যালি এখানে ডিসিপ্লিন কম আছে। এবারে ডিসিপ্লিনে উনি হয়তো সেই নিজের লাইফে এমনভাবে নিজের লাইফটাকে ইয়ে করে হুলুস তুলুস টাইপের ইয়ে, অ্যান্ড ডিসিপ্লিনের জন্য রিলেশনশিপেও ডিসিপ্লিন যেটা একটা ডেলি কথা বলা, ডেলি ইয়ে, সেটা কম আছে। আর খুব বেশি ডিস্টোর্টেড মাস্কুলিন এনার্জি হতে পারে, ডিসিপ্লিনহীন, মানে নিজের বাড়িতেও উনি হয়তো কাজ টাজ টাকা পয়সা ঠিকই কামাচ্ছে, বাট ডিসিপ্লিনের অভাব আছে। আর অ্যাগ্রেসিভ টাইপের এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, হাইলি আপনার প্রতি অ্যাট্রাক্টেড, ঠিক আছে, হাইলি অ্যাট্রাক্টেড, কথা বলতে চায়, অনেক কিছু বলতে চায় আপনাকে। অ্যান্ড কথা বলতে বলতে হয়তো ঝগড়াও লেগে যেতে পারে, অনেক কিছু জিনিস হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, তো একটু সাবধানে করবেন, কারণ উনি মানে উনি আপনার সঙ্গে কথা বলতে চান আর আপনার ভালোবাসা চান, আপনি ওনাকে প্যাম্পার করুন, আপনি ওনাকে লাভ করুন, ঠিক আছে, এগুলো উনি চাইছেন। অ্যান্ড এখানে যেটা দেখি কি বলছে এখানে, অ্যাকচুয়ালি স্নেকিভাবে উনি আপনাকে দেখছেন, আপনি কি করছেন না করছেন। ওকে, অ্যান্ড দেখুন আরেকটা জিনিস বলছি এখানে, উনি কিন্তু 10 অফ পেন্টিকল অ্যান্ড 10 অফ কাপে এনার্জি এসছে, মানে উনি কিন্তু আপনার সঙ্গে স্টেবিলিটি চান, এটা ওনার মনের ভিতরে যে এনার্জিটা পেলাম, চান না সেটা না, ডিপলি চান, ওনার ওনার ভিতরের উইস, উনি যেমনই হোক ভিতরের উইস ওনার। তো ওনার মধ্যে কারেন্ট এনার্জি কি, এটা হচ্ছে রাত্রেবেলা এনার্জি আমি বললাম যে ওনার মধ্যে এইসব জিনিসগুলো চলছিল। মানে দেখুন এইটা কোনো ফ্যান্টিসাইজ করে আমি কিন্তু রিডিংটা করিনি, ঠিক আছে, যে জিনিসগুলো চলছে সেগুলো আমি বলে দিলাম ছোটো ছোটো করে কার্ডের এনার্জি দিয়ে, এমন না যে ফ্যান্টিসাইজ করে বললাম, সেটা না, সবসময় ফ্যান্টিসাইজ দিয়ে রিলেশনশিপের নেগেটিভগুলো আমরা কি করে অনেক সময় ফ্যান্টিসাইজ স্পিরিচুয়ালিটি দিয়ে বা ফ্যারিটেল দিয়ে, হ্যাঁ এরকম 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 সবসময় করা উচিত নয়, করাই উচিত নয়, কারণ ইলিউশন বাড়ে, ঠিক আছে। তো চলুন দেখি কারেন্ট এনার্জি কি। ওকে, এসব সোর্স উনি চাইছেন আপনাকে ক্ল্যারিটি দিতে, কারণ আপনাদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং, ইমোশনালি মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে বা একটা কম্পিটিশন ফিল করানো হচ্ছে দুজন দুজনকে, বা যেভাবে লড়াই ঝগড়া হচ্ছে, কনফ্লিক্ট চলছে, ওনার মাইন্ডের মধ্যেও কনফ্লিক্ট চলছে, উনি ক্ল্যারিটি নিজেও পেয়েছেন, আপনাকেও উনি ক্ল্যারিটি দিতে চান। কার্ড এইসব সোর্স, কারণ উনি স্টার্ট তো নতুন করে করতে চাইছেন, ঠিক আছে, বেসিক্যালি চাইছেন, বাট মাইন্ডের মধ্যে ক্ল্যারিটি, উনি ইমোশনাল প্লাস ক্ল্যারিটি, লজিক্যালি আপনার সঙ্গে ক্ল্যারিটি, মানে আপনার সঙ্গে স্টার্ট করতে চাইছে একদম ক্লিয়ার কাট বলে, ওনার লাইফে অ্যাকচুয়ালি কী চাইছেন, উনি কী চাইছেন, মানে মিথ্যা কথা বলে আপনাকে আর রিলেশনে উনি মানে ফাঁসিয়ে রাখতে চান না, উনি চাইছেন যে আপনাকে সমস্ত ক্ল্যারিটি দিতে, ওনার লাইফে কী চলছে না চলছে, অ্যান্ড আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন
মানে ওনার লাইফও এমন না যে বিরাট ভালো বা ভালো, হয়তো ওনার ফাইন্যান্স চলছে বা কিছু, সব কিছু হয়তো আপনাকে বলতে পারে যে এটা এটা এটা, ওনার মা কেমন, বাবা কেমন, বোন কেমন, ভাই কেমন, সবাই কিছু বলতে পারে যে হ্যাঁ ফ্যামিলি এরকম, যাতে আপনাকে ক্ল্যারিটি দেয় যে দেখো তুমি থাকতে পারবে কি পারবে না, বা তুমি মানতে পারবে কি পারবে না, এরকম একটা এনার্জি আসছে এখানে। চ্যারিয়েটের কার্ড, কোনোভাবে উনি এই মুহূর্তে আপনার কাছে আসার এনার্জি আসছে। আজকালের মধ্যে ওনার কল চলে আসতে পারে, ঠিক আছে, কল করে অনেকক্ষণ হয়তো কথা বলতে পারে, কথার মধ্যে হয়তো ইমোশনাল থাকবে, আহ, আর নিজের লাইফের বার্ডেনগুলো হয়তো আপনাকে শেয়ার করতে পারে, ঠিক আছে, যে উনি মনে মনে বাঁচছেন ওনার লাইফে, আপনি যেটা ভাবছেন যে উনি সব কিছু পাচ্ছেন বা আপনাকে করছেন না বা ইচ্ছে করে আপনার সঙ্গে আসছেন না, সেটা না, কারণগুলো হয়তো আপনাকে ক্ল্যারিটি দিবে যে এই কারণ, আর আপনার লাইফে কী চলছে সেগুলো উনি ক্ল্যারিটি নেবেন, যে আপনি অ্যাকচুয়ালি কি এখন ওনার জন্য ওয়েট করছেন কি না, আপনার লাইফে কেউ এসছে কি না, কী হচ্ছে না হচ্ছে, এগুলো ক্ল্যারিটি নেবে। টাওয়ার হতে পারে কোনো কারণে আপনার সঙ্গে ওনার একটা আবার লড়াই ঝগড়া হতে পারে, বারবার আসছে এখানে, সাবধানে থাকবেন, কারণ কোনো কারণ নিয়ে উনি একটু মাথা ডিস্টার্ব আছে মনে হচ্ছে, ঠিক আছে, ক্ল্যারিটি ওনারও মনে হচ্ছে যে আপনার লাইফে কেউ এসছে 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 এসছে, এই মাইন্ডসেটটা নিয়ে বসে আছেন উনি, কারণ হতে পারে নিজে যেমন তেমন আপনাকেও ভাবছে, ঠিক আছে। এই সব ওয়ান্ডস একটা হাইলি অ্যাট্রাক্টেড দেখতে পাচ্ছি, এই দেখুন এইটা ওয়ান্ডস আপনারও কার্ডে এসছে, খুব তাড়াতাড়ি মেসেজ কলের এনার্জি দেখতে পাচ্ছি এখানে, ম্যাজিশিয়ান, কথা বলা হবে, টেম্পারেন্স, অনেক দিন ধরে হয়তো কথা বলার চেষ্টা করছেন, কথা বলার জন্য নানা রকম জিনিস হয়তো চেষ্টা করছেন যে হ্যাঁ কথা বলবো, ফায়ারলি এনার্জি একটা হতে পারে, আপনার সঙ্গে মিট আপও করতে পারে, দেখা করারও আয়োজ হতে পারে, ঠিক আছে, বা কোথাও যদি গেছিলো আপনার জন্য গিফট উনি হয়তো আনতে পারেন এখানে, অ্যান্ড আপনাকে হয়তো আবারও উনি নিজের কথার জালে ফাঁসাতে পারে যে হ্যাঁ এটা 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 এটা, বাট কোথাও না কোথাও ইগো, ওনার যে হাইলি একটা ইগো দেখতে পাচ্ছি, ইগো কিন্তু ডেথ হচ্ছে ধীরে ধীরে, ঠিক আছে। নাইট অফ কয়েন এখানে এটা দেখাচ্ছে যে ধীরে ধীরে আপনার দিকে আসছেন, ওনার কমিটমেন্টের ইচ্ছা আছে আপনাকে দেওয়ার, ঠিক আছে, মাদার ইস্যু হতে পারে বা কনফিউজ মাইন্ডসেট হতে পারে, বা একটা জায়গায় স্টাক হয়ে আছে, না মাঝখানে স্টাক হচ্ছে, না আপনার থেকে বেরোতে পারছে, না আপনার থেকে মুভ অন করতে পারছে, ঠিক আছে, এমন জায়গা ফেসে আছে, কনফিউজ, কি মাইন্ডসেটে ক্লিয়ারিটি উনি চাইছেন নিজের মাইন্ডটিকেও, প্রচণ্ডভাবে একটা পেনের এনার্জি উনিও আছেন, হারমেট। দেখুন পুরোপুরি ক্লিয়ারিটি বলতে গেলে একদম পুরো মনের ইমোশনালটাকে হয়তো ব্যক্ত উনি করবেন না আজকালের মধ্যে, যেটা কল আসবে ওনার, বাট হ্যাঁ কিছু কিছু জিনিস হয়তো আপনাকে ক্লিয়ারিটি দিবে যে এটা 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 এটা, ঠিক আছে। নিজের বাঁদরামোগুলো উনি বুঝতে পারছে যে উনি অনেক বাঁদরামো করে ফেলেছেন, ঠিক আছে, বাঁদরামোগুলো উনি বুঝতে পারছেন যে হ্যাঁ আমি অনেক কিছু হয়তো ভুলভাল করে ফেলছি। তো নেক্সট অ্যাকশন দেখবো আমরা, নেক্সট অ্যাকশন কী হতে চলেছে, তারপর রিডিংটা শেষ করে দেবো। প্র্যাকটিক্যাল কি অ্যাপ্রোচ করতে পারেন। ওকে, যেটা দেখতে পাচ্ছি কোনো কিছু ফাইট বা কিছু জিনিস নিয়ে উনি না মাথা ওনার ডিস্টার্ব আছে, কিছু লস হয়েছে মনে হচ্ছে, নেগেটিভিটির মধ্যে আছে, ওনার হতে পারে পরিবার বা আত্মীয় স্বজনের সঙ্গেও ফাইট চলছে প্র্যাকটিক্যাল লেভেলে, ঠিক আছে, মানসিকভাবে দ্বন্দ্ব, মাইন্ড খুব বেশি দ্বন্দ্ব এনার্জিতে দেখাচ্ছে, ভয় আছে, ফিয়ার আছে কিছু, ব্যক্তি হিসেবে উনি খারাপ না, বাট কিছু লস, কিছু ফিয়ার, কিছু জিনিস হয়তো ওনার মধ্যে বারবার চলছে, বাট হ্যাঁ এইসব, সরি, এখানে হচ্ছে স্টার কার্ড আর সান কার্ড, এখানে যেটা দেখতে পাচ্ছি হোপ আছে রিলেশনটা নিয়ে, মানে উনি এগিয়ে নিয়ে যাবেন, অ্যান্ড প্র্যাকটিক্যাল বলতে আজকালের মধ্যে ওনার মেসেজ আসতে পারে, কল আসতে পারে, দেখা করার এনার্জি আসতে পারে, অ্যান্ড আপনাকে উনি ইমপ্রেস চোখে দেখেন, ঠিক আছে, ওনার মনে হচ্ছে যে আমি মুন এগেন এসছে, ইমপ্রেস চোখে দেখেন, বাট এই এনার্জিটা স্টাক হয়ে আছে, এখনও কনফিউজ এনার্জিতে আছেন। এবারে অনেকে বলবেন যে হ্যাঁ এনার্জিটা এরকমই দেখছি ডেলি, তো আপনার পার্টনারের রিয়েলিটি চেক করুন যে এরকমই হচ্ছে কিনা, তাহলে কার্ডেও একই এনার্জি আসবে, কার্ডে চেঞ্জ হবে না, ঠিক আছে। আপনার পার্টনার যদি এরকমই আপনার সঙ্গে করছে প্র্যাকটিক্যাল লেভেলে, লজিক্যাল লেভেলে, 3D ওয়ার্ল্ডে, তাহলে কার্ডের এনার্জিও এরকমই আসবে, কার্ডের এনার্জি আলাদা কিছু আসবে না, ঠিক আছে, যেমন পার্টনার এনার্জি সেটাই আসবে। তো এটাই ছিল আপনাদের রিডিং, আশা করছি ভালো লেগেছে। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন। অ্যান্ড ব্রেসলেট যারা নিতে চান, এটা হচ্ছে ম্যাজিক্যাল ব্রেসলেট, এটা মানে পরলে রিলেশনশিপটা হিল হবে, ঠিক আছে, রিলেশনশিপের মধ্যে যদি কোনো কমিউনিকেশন হচ্ছে না, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, হিল নয়,
সেটা স্বামী স্ত্রীও হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হতে পারে, ঠিক আছে, আদার্স রিলেশনও হতে পারে। তো আপনারা অবশ্যই এটা নিতে পারেন, বাকি সানস্টোন মুনস্টোনও নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই, ভালো থাকুন।